ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস, যা কিয়ামতের একটি বড় আলামত। এই বিষয়ে মুসলিম বিশ্বে প্রায় সবাই একমত হলেও অনেক সময় আমরা কিছু আলেমদের মধ্যে এক ধরনের নীরবতা দেখতে পাই। এই নীরবতা কি তার আগমন নিয়ে কোনো ভিন্ন মতামত বা বিতর্ক থেকে এসেছে? সত্যি কি বড় বড় ইসলামিক স্কলাররা ইমাম মাহদীর সম্পর্কে কিছু গোপন কথা বা ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন? যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে, তাহলে আপনি হয়তো বিভ্রান্তির শিকার হবেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টির গভীরতা বুঝতে পারবেন না। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহদীর সম্পর্কে বড় বড় স্কলারদের গোপন মতামত, এই বিষয়ে বিতর্কগুলো কি কি, আলেমদের মধ্যে কোনো ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রচলিত আছে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে, যাতে আমাদের ঈমান মজবুত হয় এবং আমরা এই ফিতনার যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন একটি সুনিশ্চিত সত্য। এই বিষয়ে মুসলিম উম্মার মধ্যে এক গভীর ঐক্যমত রয়েছে, যা ইতিহাসের দীর্ঘ পথ পরিক্রমায় প্রমাণিত। তবে মাহদীর সম্পর্কে বড় বড় স্কলারদের গোপন মতামত বলতে আমরা আসলে কি বুঝি? এই ধরনের শিরোনাম প্রায়শই কৌতূহল তৈরি করে এবং কিছু বিতর্কিত ও ভিন্ন দৃষ্টিভঙ্গিকে ইঙ্গিত করে। আমরা যদি এই বিষয়টিকে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাই যে আলেমদের মধ্যে গোপন মতভেদ বলে আসলে কোনো কিছুই নেই, বরং কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে ব্যাখ্যাগত ভিন্নতা রয়েছে। এই ভিন্নতাগুলোই কখনো কখনো বিতর্ক বলে মনে হতে পারে। আলেমদের মধ্যে বিতর্কের মূল বিষয়: 1. হাদিসটা কতটুকু সহিহ তা নিয়ে বিতর্ক। ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণিত আছে। এই হাদিসগুলোর মধ্যে কিছু হাদিস সহিহ প্রমাণিত এবং কিছু হাদিস দুর্বল বা জয়ীফ। দুর্বল হাদিসগুলো সাধারণত তথ্যগত অসম্পূর্ণতা বা বর্ণনাকারীর দুর্বলতার কারণে হয়। অনেক আলেমগণ দুর্বল হাদিসগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করেন, আবার অনেকেই এই হাদিসগুলোর বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন, আর এই দুর্বল হাদিসগুলো নিয়েই বিতর্ক তৈরি হয়। মূল দৃষ্টিভঙ্গি: অধিকাংশ প্রখ্যাত মুহাদ্দিস ও ফুকাহা অর্থাৎ ইসলামী আইন বিশেষজ্ঞ মনে করেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে বহু সহিহ হাদিস, হাসান অর্থাৎ ভালো এবং জয়ীফ হাদিস বর্ণিত আছে। এসব হাদিসের সংখ্যা এত বেশি যে তা তাওরাতুর অর্থাৎ অসংখ্য বর্ণনাকারী দ্বারা প্রমাণিত পর্যায়ে পৌঁছে গেছে। তাই তার আগমনের বিষয়টি সন্দেহাতীত। ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়ুম, শায়েখ আল আলবানী এবং আরও অনেক বড় বড় স্কলাররা এই মত পোষণ করেন। 2. ইমাম মাহদীর আগমন কি একটি বিশেষ জাতি বা গোষ্ঠী দ্বারা হবে? হাদিসে খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমনের কথা বলা হয়েছে। এই হাদিসটি নিয়ে আলেমদের মধ্যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। একদল আলেম মনে করেন যে এই কালো পতাকাবাহী দলটি কোনো নির্দিষ্ট সামরিক বা রাজনৈতিক গোষ্ঠী নয়, বরং এটি হলো সেই মুমিনদের প্রতীক যারা আখিরি জামানায় সত্যের উপর দৃঢ় থাকবে। আরেক দল আলেম মনে করেন এটি একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মানুষের কথা বলছে, যারা ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করতে আসবে। মূল দৃষ্টিভঙ্গি: এই দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো মৌলিক দ্বন্দ্ব নেই। দুটি ব্যাখ্যাই প্রমাণ করে যে ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করার জন্য একদল মুমিন আবির্ভূত হবে। 3. ইমাম মাহদীর আগমন কখন হবে? আলেমদের মধ্যে এই বিষয়ে কোনো নির্দিষ্ট মত নেই, কারণ কোরআন ও হাদিসে কিয়ামত বা এর আলামতগুলোর নির্দিষ্ট সময়ের সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। কিছু আলেম মনে করেন যেহেতু ছোট আলামতগুলোর একের পর এক প্রকাশ পাচ্ছে, তাই ইমাম মাহদীর আগমন খুব কাছাকাছি সময় হতে পারে। অন্যান্য আলেমরা মনে করেন আল্লাহ তাআলা কিয়ামতের জ্ঞান নিজের কাছে রেখেছেন, আর তাই আমাদের উচিত কোনো নির্দিষ্ট সময় বা তারিখ নিয়ে চিন্তা না করে নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা। মূল দৃষ্টিভঙ্গি: অধিকাংশ স্কলার এই বিষয়ে একমত যে কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্কে কোনো জ্ঞান আমাদের দেওয়া হয়নি। এই বিষয়ে অতিরিক্ত কৌতূহল বা জল্পনা কল্পনা করা উচিত নয়। 4. ইমাম মাহদীর নাম ও বংশ নিয়ে বিতর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আমার বংশ থেকে হবে, তার নাম আমার নাম হবে অর্থাৎ মুহাম্মদ, এবং তার পিতার নাম আমার পিতার নাম হবে অর্থাৎ আব্দুল্লাহ। এই হাদিসটি নিয়ে কোনো বড় বিতর্ক নেই, বরং এটি একটি সুপ্রতিষ্ঠিত সত্য। তবে কিছু ভণ্ড মাহদী এই হাদিসটিকে ভুলভাবে ব্যাখ্যা করে নিজেদের পক্ষে দাবি করে থাকে। মূল দৃষ্টিভঙ্গি: ইমাম মাহদীর নাম, তার পিতার নাম এবং তার বংশ পরিচয় সম্পর্কে হাদিসগুলো স্পষ্ট। এই স্পষ্ট আলামতগুলো ছাড়া
অন্য কোনো দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে। গোপন মতামতের উৎস কি? গোপন মতামত বলে যা প্রচার করা হয় তার অধিকাংশই হল দুর্বল হাদিসের ভিন্ন ব্যাখ্যা বা নির্দিষ্ট ঘটনার সাথে হাদিসের আলামত মিল খুঁজে বের করা। কিছু সময় রাজনৈতিক বা সামাজিক কারণে আলেমগণ নীরব থাকেন, কারণ তারা চান না যে তাদের কথাকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে কোনো বিভেদ বা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। তারা মানুষকে ফিতনা থেকে দূরে থাকতে এবং আল্লাহর উপর ভরসা রাখার জন্য উপদেশ দেন। আমাদের করণীয় কি? এই সকল বিতর্ক ও ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে আমাদের বিভ্রান্ত হওয়া উচিত নয়, বরং আমাদের উচিত সঠিক ইসলামী শিক্ষা গ্রহণ করা এবং নিজেদেরকে প্রস্তুত করা। 1. সহিহ হাদিসের অনুসরণ। আমাদের উচিত ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে কেবল সহিহ হাদিসগুলোর উপর ভিত্তি করে জ্ঞান অর্জন করা। 2. সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে দূরে থাকা। যখনই কোনো ব্যক্তি ইমাম মাহদী আলাইহিস সালামের হিসাবে মিথ্যা দাবি করবে, তখন হাদিসের আলামতগুলো দিয়ে তা যাচাই করতে হবে। যদি কোনো একটি আলামতও না মেলে, তবে সেই দাবি সম্পূর্ণ মিথ্যে বলে বিবেচিত হবে। 3. ঈমান ও আমলকে মজবুত করা। সকল ফিতনার সময় ঈমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। 4. সঠিক জ্ঞান অর্জন। কোরআন ও সহিহ হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা। 5. ধৈর্য ও দৃঢ়তা। আখিরি জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের বিষয়টি ইসলামের একটি মৌলিক বিশ্বাস। তার সম্পর্কে কোনো গোপন মতবাদ নেই, বরং যা আছে তা হলো কিছু হাদিসের ব্যাখ্যাগত ভিন্নতা। আমাদের উচিত এই ভিন্নতাগুলোকে বিতর্ক হিসেবে না দেখে জ্ঞানের গভীরতা হিসেবে দেখা। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত নিজেদের সেই সময়ের জন্য প্রস্তুত করা, যাতে আমরা আল্লাহর রহমত ও তার সাহায্য লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস, যা কিয়ামতের একটি বড় আলামত। এই বিষয়ে মুসলিম বিশ্বে প্রায় সবাই একমত হলেও অনেক সময় আমরা কিছু আলেমদের মধ্যে এক ধরনের নীরবতা দেখতে পাই। এই নীরবতা কি তার আগমন নিয়ে কোনো ভিন্ন মতামত বা বিতর্ক থেকে এসেছে? সত্যি কি বড় বড় ইসলামিক স্কলাররা ইমাম মাহদী সম্পর্কে কিছু গোপন কথা বা ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করেন? যদি এই বিষয়ে আপনার সঠিক জ্ঞান না থাকে, তাহলে আপনি হয়তো বিভ্রান্তির শিকার হবেন এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টির গভীরতা বুঝতে পারবেন না। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহদীর সম্পর্কে বড় বড় স্কলারদের গোপন মতামত। এই বিষয় বিতর্কগুলো কি কি? আলেমদের মধ্যে কোনো ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রচলিত আছে এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া